মাছ কিনছে? কে মাছ কিনছে? ও মাছখানে নেমে গেছে। আমি ভাবলাম এখানে মাছ পাইছে, মনে হয় মাছ কিনছে। চলে আসলাম রাতারগুল। এখান থেকে হচ্ছে আমরা টিকিট করি ফার্স্টে, দেন হচ্ছে এই তো আমরা দুটা ডিঙ্গি ভাড়া করি। তো এক একটা ডিঙ্গির প্রাইস ছিল 900 টাকা করে। আর আমরা যেহেতু 4 জন স্টুডেন্ট ছিলাম, তো স্টুডেন্টের জন্য হচ্ছে টিকিট ফি হাফ করে রাখা হয়েছে, আর বাকি 3 জনদের জন্য হচ্ছে 50 টাকা করে টিকিট ফি। ইউমনা আর ইমরার মামা সামনে যাচ্ছে। ইউমনা বাবা হ্যালো। রাতারগুলের অনেক ভিডিও, ছবি, অনেক কিছু ফেসবুকে শুধু দেখে আসছি। সবসময় আমার ইন্টারেস্ট থাকতো এখানে যাওয়ার জন্য। তো ফাইনালি রাতারগুল আসলাম। আর রাতারগুলকে কিন্তু বাংলার অ্যামাজন বলা হয়। বাংলার অ্যামাজন দেখার জন্য আমরা সকাল সকাল চলে আসলাম। তো এখানে অনেকগুলো ঘাট আছে, যেটা 1 নম্বর ঘাট, সেই ঘাটে আমরা গেছি কারণ প্রত্যেকটা ঘাটে অনেক বেশি সিন্ডিকেট। আর এখানে নৌকার প্রাইসটা হচ্ছে ফিক্সড, এই কারণে তেমন একটা ঝামেলা হয়নি। আর স্টুডেন্টদের জন্য হচ্ছে টিকিট হাফ। তো যারা স্টুডেন্ট তারা অবশ্যই স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন। বর্ষার সময় হচ্ছে রাতারগুল আরও বেশি সুন্দর লাগে, পানি থাকে অনেক, গাছগুলো প্রায় হাফ পানিতে ডুবে থাকে। বাট আমরা যে টাইমে গিয়েছি তেমন পানি ছিল না, তারপরেও আমার কাছে বেশ ভালো লেগেছে রাতারগুল। যেহেতু অনেক সকালে ওঠা হয়েছে, তাই ওনার মুডটা একটু অফ ছিল, কারণ ওই সকালে উঠে স্টু না। তো ওর মামা হচ্ছে দুষ্টু কোকিল গান ছেড়ে দিয়েছে, আর ওর নাচ। ওই যে ওইদিকে ইয়মনা হচ্ছে দুষ্টু কোকিল নাচতেছে, দেখি ইয়মনা ওই যে তারা গেছে। মজা করতেছে ইয়মনা পাখি। হ্যাঁ, ওর ভালো লাগে। আর এই হলো আমাদের মাঝে, ওর নাম হচ্ছে ভিসা। তো আমি আবার ভিসা শুনে ভাবতেছিলাম কোন দেশের ভিসা আবার। নাম কি ভাই আপনার? শিপুল ভিসা। কোন ভিসা? ইতালি নাকি? হ্যাঁ, ও ভিসা। আচ্ছা, মজা করলাম আপনার সাথে একটু। এই যে আমাদের নৌকা স্টার্ট করে দিচ্ছে।